লামডিং পুলিশের বড় সাফল্য। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল চোর চক্র। এবং এই পরিস্থিতিতেই লামডিং পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 4 চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা যথাক্রমে শুভেন্দু সেনগুপ্ত, রাজেশ দেবনাথ, মিহির যশসারা এবং বিভাস ওরফে লোহা। পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধার করেছে। উল্লেখযোগ্য যে বিভাস ওরফে লোহা এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতদের জেলে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, যেই খবর সামনে আসছে লামডিং পুলিশের বলা যায় বড় সাফল্য। আমরা এর আগেও ছবি দেখিয়েছিলাম যে প্রায় প্রত্যেক দিনই ওখানে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, তার মধ্যে চুরি একটি বিশেষ টেনশনের কারণ হয়েছিল লামডিংবাসীর জন্য। এবং 4 চোর এবার পুলিশের জালে। কি জানাচ্ছ তাদের বিষয়ে এবং পুলিশ কি বলছে? নিশ্চয়ই রূপা, দেখো প্রথমে তোমাকে জানি রাখি, এই যে 4 জন চোর ইতিমধ্যে লামডিং পুলিশ যাদেরকে আটক করতে সক্ষম হয়েছে এবং এদের মধ্যে একজন কুখ্যাত চোর যার নাম বিভাস ওরফে লোহা। এবং এই যে ব্যক্তি লোহা নামে যে পরিচিত, সে কিন্তু এর পূর্বেও দেখা গেছে লামডিং এর বিভিন্ন প্রান্তে চুরি করতে ধরা পড়েছিল এবং এর পূর্বে কিন্তু একাধিকবার জেলে যেতে হয়েছে সেই ব্যক্তির। এবং শুধু এই 4 জন নয়, এছাড়াও বহু চোরকেও ইতিমধ্যে লামডিং পুলিশ আটক করেছে। কেননা লামডিং এর শুধু যে বিভিন্ন দোকান বা বাড়িঘর নয়, দেখা গেছে কিছুদিন পূর্বে যে চলিত যে পরীক্ষা ছিল, যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা চলাকালীন ন্যাশনাল হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে কিন্তু চুরি হয়েছিল। এবং তাছাড়া লামডিং এর বিভিন্ন মন্দিরে দেখা গেছে চুরি ঘটনা। এবং এই যে সমগ্র যে ঘটনা, এর পিছনে অনেক যে সচেতন মহল, প্রত্যেকেরই একটি ধারণা যে এই চুরি চক্রের সাথে জড়িত কিন্তু একাংশ যে ড্রাগস যারা সেবনকারী রয়েছে এবং এই ড্রাগস সেবনকারী যুবকরা কিন্তু মূলত এই চুরির সাথে জড়িত। এবং যেহেতু ড্রাগস এর সাথে জড়িত যে ব্যক্তিদের যে পয়সার দরকার বা টাকার দরকার, অধিক পরিমাণে যে ধরনের খরচা করতে হয়, এবং সেই দিকে সেটাকে মেটাতে কিন্তু ওনারা এই ধরনের চুরি ঘটনা সংঘটিত করছে বলে অনুমান করা যেতে পারে। রূপা, ধীরাজ, এই যে 4 জন চোর, এর বাইরেও তো আরো অনেক চোর রয়েছে। তুমি যেমনটা বললে, ড্রাগসে আসক্ত হয়ে তারা দিনের পর দিন এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত হয়ে পড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে শুধুই কি এই 4 জন না, আরো এই জাল আরো ছড়িয়ে পড়েছে লামডিংয়ে? নিশ্চয়ই দেখো, ড্রাগসের যে ঘটনা, এবং এই ঘটনা কিন্তু বর্তমান রাজ্যের যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই দেখা গেছে ড্রাগসের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। এবং যার ফলেই দেখা গেছে তাৎপর হয়েছে প্রশাসন, এবং একের পর এক বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ড্রাগস সরবরাহকারী বা ড্রাগস সেবনকারী প্রত্যেককে কিন্তু আটক করে জেলে পাঠিয়েছে, বা কখনো অনেক যুবকদেরকে কিন্তু রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে পুনরায় কিন্তু লামডিং এই যে চুরির চক্রটা ক্রমশ বাড়ছে। এবং এই যে চুরির চক্র যাদেরকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে, এদেরকে প্রত্যেকেরই কিন্তু বয়স অনেক কম। এবং এদের মধ্যে কিন্তু কিছু কিছু যুবক রয়েছে যারা ভালো ঘরের, কারণ যে ড্রাগস সেবন করার ক্ষেত্রে দেখা গেছে যদি টাকা পয়সার যে সমস্যা, সেই সমস্যাটাকে মেটাতে কিন্তু মূলত এই ধরনের চুরি কার্যের সাথে লিপ্ত হয়েছে বলে লামডিং এর যে সচেতন মহল ওনারা অনুমান করছে। রূপা, বেশ দিনা, যে 4 জনকে জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে? পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে তাদের সঙ্গে আরো কে বা কারা জড়িত সে বিষয়ে কি এই 4 চোর জানিয়েছে? নিশ্চয়ই এই বিষয়ে কিন্তু পুলিশ গোপনে রেখেছে সম্পূর্ণ তথ্য। কারণ পুলিশ আগামী দিনে এই যে সমগ্র যে চুরি ঘটনা, এই চুরি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আটক করার জন্য পুলিশের যে প্রয়াস, সে প্রয়াস অব্যাহত আছে। তবে এই যে ব্যক্তি যে 4 জন চুরি করেছে, এই 4 জন চোরকে যে আটক করেছে, এদের কাছ থেকে কিন্তু পুলিশ এর মধ্যে বেশ কিছু চুরির সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। রূপা, বেশ, ধন্যবাদ ধীরাজ।